বলে কেন? খুললেই ক্ষতি হবে। কিন্তু খুলিয়ে যদি দেখছি বাবা বোঝাই তো কিছু হবে, খুলিয়ে যদি দেখছি তাবিজে লেখা আছে ইয়াবুদুহু, বলে হ্যাঁ যে তাবিজ লিখলো কে? বলে হুজুর আমাদের ইমাম সাহেব। তাই নাকি? দেখ, বলে হুজুর এই তাবিজ আপনি লিখছেন? হ্যাঁ আমি লিখছি। কেন কি হবে? ইয়াবুদুহু কি জিনিস? ইমাম বলছে হুজুর আমি নিজেও জানি না ইয়াবুদুহু কি জিনিস। কি বললেন? অত তো লিখে দিয়ে বসে আছে, বুঝলেন না? মৌলবীকে ডেকেছেন একবারে, মৌলবী যে বাপ কায়দা কৌশল করি বাঁচবে গো। কি বলেছে? বাঁচবে গো। এই বাঁচবে গো যখন বলা বাপ, তাহলে থেকে কানতে কানতে চলে এসছে কে? বিবি অর্ধাঙ্গিনী। তো মৌলবী সে বলছে হা গো সোনা তুমি কাঁদছো কেন? মানে কি হয়েছে তোমার? বলে ও তোমার সামনে তুমি কাঁদছো যে? ওকে কেন সাপে কামড়েলো আমাকে দেখতে পেল না, জানান লাগিলে যে বহুদূর আমার স্বামীকে বাঁচাতে হবে। তো মৌলবী সাহেব দেখো তোমার স্বামীকে ভালোবাসো? বলে হুজুর ভালোবাসো মানে? আপনি যা বলবেন তাই করবো। বলেন কি করতে হবে? শোনো, তোমার স্বামীর যত বিষ ছিল একেবারে ঝাড় ফুঁক দিয়ে পায়ের আঙ্গুলে নিয়ে চলেছি। কিন্তু একটা কিন্তু গো। বলো কি কিন্তু? তোমার স্বামীর পায়ে হাত দাও। যখনই তোমার স্বামীর পায়ে হাতটা দেওয়া তোমার স্বামী বেঁচে যাবে, আর তুমি ধরপড়ি হয়ে মরে যাবা। এই মরিয়া যাবা যখন বলিয়েছে বাপ, তখন মেয়েটা বলছে বাপ রে সাপের কাটা বাঘের দেখা বাজবে না বাপ, পাড়া প্রতিবেশীদেরকে খবর দেবা। তুমি কাঁদছো কেন? হ্যাঁ পাগল হয়ে দেন, এত বড় বড় সার্জন ডাক্তার কবিরাজ বাঁচাতে পারল না, আর আপনি বলছেন বাঁচবে? বুড়ো মরছে মরুক, আমি আর মরছি। প্রথম গিয়ারি দ্বিতীয়বার মেয়েদের পালা দেখবেন, মেয়েরা কে দিয়ে চুল টুল ছিঁড়িয়া পোকার। আপনাদের দেশে মানুষ মিলে মা বোনের লাইন দিয়ে দেখতে যায় নাকি? মা বোনেরা এমন করে লাইন দিয়ে যাবে বা মনে তো ওরাই মাটি দেবে। ওরা তো মাটি দেয় না, ওরা দেখে কে কতটুকুন কাঁদছে। যদি কেউ না কাঁদে রাস্তায় আসবার বলবে জানিস হলো এরা মন কাঁপে, মানুষটা হয়েছে তো চোখে একটু পানি ওরা কাঁদবে বোঝে। ঠিক না বলি বলুন? অনেক মেয়েছে বলছে বোন আয় খিচুড়ি দিয়ে কি মজা হয়েছে বলতো, খিচুড়ি খাওয়ার দিকে যায়। অনেক মেয়ে আছে বললে হবে না, এই দেশের মেয়ের কথা বলবো। তখন এখন আমাকে গাড়ি বুঝে দিচ্ছে, বুঝলেন না? খবর দাও ওই কি বলে এই কলাটা কানে দিয়ে বুঝবে না, বুঝবে না? হ্যাঁ এই বাবজি আমার ভাইয়েরা তো বললি সে বলল বেটাদের কলা, বেটারও কেটে গেল। তো বললি সে বলছে হ্যাঁ গো তাহলে তোমার বাপকে বাঁচাবা না? তো তোমার বাপ কোন ঘরে থাকতো? বলে এই ঘরটা। এই ঘরে? বলে হ্যাঁ। তো তোমার বাপকে এই ঘরে কবরে জঙ্গলে মাটি না দিয়ে এই ঘরের ভিতরে একটু কবর খুঁড়িয়ে মাটি দিলে হতো না? বলবে এই বুঝতে গেছ উঠে মাটি দিব না আমরা ভাইবো দিকে ঘরও দিবা না, তোকে পাশের ফুলকুড়ি দাও। তো ভারী আশ্চর্য ব্যাপার বেশি দাও। আর ছেলে মিলে ঘুরছে এখানে ভয় করবে, আর এখানে তো মাটি দেয় বলে ছেলে দিতে হবে। সে তো সর্বনাশ, কেউ নাই, বিবি বাচ্চা ছেলে মেয়ে সব আমার নেই। এরকম করে মনে মাথা চুলকাচ্ছে আর বলছে আল্লাহ আমার মনে ছিল না বাপ, একটা দোয়া এতক্ষণ আগে মনে হইলেও তোকে বাঁচাকি। কানে বলে যে বলে শেরজি বিবি আপনার ছেলে মেয়ে না, গাড়ি বাড়ি না, আপনার নাতু ওঠেন ওঠেন লাভ দিয়ে উঠে বুঝতে হুজুর লিখেন 3 চিল্লা। বুঝতে পারলেন না আমার কথাটা? আমার বলার উদ্দেশ্য হলো একটা দরদে মুসলমান, আজকে মনে করি আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার সব আমার রে বাবা। বিশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে গেলে
দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে বা প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে মৃত্যু শব্দে সজ্জিত, নবীজির প্রচন্ড মাথায় বেদনা সহ্য করতে পারে না। নবী কখনো হুঁশ, কখনো বেহুশ, কখনো জ্ঞান, কখনো অজ্ঞান। আল্লাহ নবী বলেন, আয়েশা এটা কোন টাইম? বলে আসরের টাইম। বলে আয়েশা রে, একটাবার আমার মাথাটা তুমি মসজিদে নববীর দিকে উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হলো। নবী বলেন, আয়েশা মাথাটা নিচু করে দাও। নবীর দুই চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। নবীকে আয়েশা বলেন, নবী রে আপনার চোখে পানি কেন গলবি? আল্লাহ নবী বলেন, আয়েশা এই পানিটা আমার দুঃখের পানি না, এই পানিটা হলো আমার সুখের পানি। নবীর বিবেচনা বলেন, নবী সুখের আমার পানি হয়। নবী বলেন, আয়েশা ও আয়েশা শুনে না, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না, সেই উম্মত নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বান্দাগি করো, আমার দ্বীন বলো, আমার হুকুম বলো রে বান্দা। আমার বড় হুকুম নামাজ তোমরা যদি জীবনে ফিট করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে হোকাল পরকাল কবরে জায়গা করে দেবে। ও মুসলমান ভালো করে কান করে শুনেলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে বললেন। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, নবীকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী আপনি কেমন আছেন? কেমন আছেন? নবী বলেন, জিবরাইল আমি মোটামুটি ভালো আছি, বড় ভালো না। বলে, নবী গো এমন একজন ফেরেশতা আপনার কাছে এনেছি, যে ফেরেশতা জীবনে কোনদিন কাউরির কাছে অনুমতি নেয় না। আল্লাহ নবী বললেন, ও ইসরাইল আমি যদি ফিরে যেতে বলি সে ফিরে চলে যাবে। বিশ্ব নবী বলে, না আজরাইলকে আমার কাছে পৌঁছে দাও। আজরাইল গেলেন, আল্লাহ নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন আপনি? আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবী গো আমি আপনার কাছে অনুমতি চাই, আপনার জানটা আমি কবুল করে নিতে চাই, আপনি যদি অনুমতি দেন। নবী বলেন, আজরাইল আমি যদি অনুমতি না দিই কি করবা? আমি যদি অনুমতি না দিই কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি সঙ্গে সঙ্গে ফিরে যাব। নবী বলে, আজরাইল দেরি করো না, আমার তুমি তাড়াতাড়ি আমার জানটা তুমি কবুল করে না। ও মুসলমান তরুণী আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, ঈমান ওয়ালারা, কলমা ওয়ালারা, নবী আপনার যখন আজরাইল বুকের উপর হাতটা দিয়ে দিলেন, আমার নবী বললেন, আজরাইল আমার বুকটার উপরে যেন উহুদ পাহাড় এসে নেমে গেল। ও আজরাইল আমার উম্মতির নাকি এরকম কষ্ট হবে। নবীজিকে বললেন, নবী সন্তান যখন মায়ের স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ওরে রাসূল যারা মুমিন বান্দা হবে, মুত্তাকিন বান্দা হবে, আল্লাহওয়ালা দিনওয়ালা হবে, কোরআনওয়ালা নবীওয়ালা হবে, তারা বাচ্চা যখন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় ওরকম করে তাদের জানটা কবুল করা হবে, তারা আরামসে ঘুমিয়ে যাবে, টের পাবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসবাব গভীর রজনী, এই রাত্রিরে দোয়া কবুল হবে। আজকে আমরা নিয়াত করি, আমরা ইনশাআল্লাহ আজ ফজর থেকে নিয়ে যারা নামাজ পড়ি নাই নিয়াত করুন, কাল থেকে আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ আমরা পাবন্দির সঙ্গে পড়ার চেষ্টা করব।
মুসলমানদের কত নেকি দাও, কত নেকি? চলতে ফিরতে উঠতে বসতে মাঠে ঘাটে নেকি আছে না নাই? যারা বলেন না আছে না নাই? হাজার হাজার নেকি। কিন্তু এই জাতি নামাজ নিতে জানে না, নেকি নিতে জানে না। নেকি কে জিনিস বোঝে না। মাঠে গেলে নেকি, ঘাটে গেলে নেকি, বাড়িতে এলে নেকি, বাড়ি থেকে বেরোলে নেকি, খেতে বসলে নেকি, শুতে গেলে নেকি, উঠলে নেকি, আপনার বাথরুম ঢোকা থেকে বেরোনো পর্যন্ত নেকি আছে না নাই? জোরে বলুন। কিন্তু এই জাতি নেকি নিতে জানে না। আজকে জাতি যদি নেকি নিতে জানতো তাহলে এই নেকির, আজকে এই জাতির নেকির পাহাড় হয়ে যেত। জোরে বলুন, ঠিক না বেঠিক? কিন্তু কতক্ষণ বলে যাবে না? এক জায়গাতে 2.5 ঘন্টা বলিয়েছি, আবার যদি এখানে বলে তাহলে বাঁচবো। এত ভাবছে জেনারেটর যে তেল ভরলেই চলবে নাকি? হ্যাঁ, যা হোক একটু চা দেন গো। আমি আপনাদেরকে বলি, এই এত রাত্রিরে আমাদের তো গলা বসে যায়। এত রাত্রিরে 12টার পরে বক্তব্য করতে গেলে গলা বসে যায়। সে যতই বড় বক্তা হতে গলা বসবেই। কি বুঝলেন? আর আমার বাবা জীবনেরা, আমি বেশিক্ষণ বলবো না, ঘন্টা দেবে, তার বেশি বলবো না বাবা। মানে প্রতিদিন জালসা তো, হয়তো একদিন বললাম, 2 দিন 3 ঘন্টা বলে দিলাম, 5 ঘন্টা বলে দিলাম, ঠিক আছে। কিন্তু আমার জালসার ঘটনা আপনাদেরকে আজকে বলি। রোজার একদিন পর্যন্ত একদিনও ফাঁকা নাই। রোজার মধ্যে কোনো জালসা আছে। আমি বলছি, হ্যাঁ তোমাদেরকে বুদ্ধি শুদ্ধি নাই, রোজার মধ্যে কেউ জালসা করে? বলছে হুজুর তারাবির নামাজের পরে একবারে সেহরি পর্যন্ত চলবে। তারাবির নামাজের পরে শুরু হবে আর সেহরি পর্যন্ত চলবে। 15টা দাওয়াত রমজান মাস আছে। আমি বলছি আগামী মাদ্রাসা চালাই, মাদ্রাসা আদায় করবো না, তোমাদের ফিরে বেড়াবো না, হয়তো জিতি হবে। তারপরে ঈদের পরের দিন থেকে লাগাতার একসঙ্গে 55টা জালসা আছে। ঈদের পরের দিন থেকে শুরু করে 55টা জালসা আছে একবারে গোটা পশ্চিম বাংলা। তাহলে বলেন, প্রতিদিন যদি 2 ঘন্টা করে বলি, আমার বছরে 365টা দিন। কদিন? 365। তার মধ্যে 300টা জালসা হয়। করা 300, তার মধ্যে আবার কোনদিন 2টো হয়ে যায়। এই জায়গার মধ্যে তো আমি কিন্তু জালসা লিখুন না। এই হুজুর আমাকে ফোন করে বলছে লিখি হবে আপনাকে। আমি যে হাগো আমি অসুস্থ মানুষ, আপনি জানেন না। আমি বলে শোনেননি, খবর শুনেছেন না? শুনেছেন না? শোনেন, ইউটিউব দেখবেন। কিছুদিন আগে এই যে বকরা ঈদ গেল, আমাদের মুফতি মনিরউদ্দিন কাসিম রহমতুল্লাহ আলাইহির নাম শুনেননি? ওনার দোয়া করে মজলিস করে সারগাছি মাদ্রাসা থেকে আমি বাড়ি যাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে বাড়ি গেলাম, তো শরীরটা পুরো খারাপ করছে। কি ব্যাপার হয়, শরীর খারাপ করছে কেন? তো বহরমপুরে একটু ডাক্তার দেখায়, আমার মাদ্রাসার স্টাফ আছে, গাড়ি ভর্তি। তখন আমার বড় গাড়ি ছিল স্কর্পিও। তখন একটু ডাক্তার দেখাই, ও আল্লাহ, বুড়া বাজারে ডাক্তার দেখাইতে ঢুকেছি। বা ডাক্তার ফি 400 টাকা নিল। একটু রিপোর্ট করে রিপোর্ট করবে। আমি ওষুধ চাইতে শুনতে না, আপনি রিপোর্ট করেন তো। রিপোর্ট করতে যে বাসাটা দেখাই দিল। বলছে আপনি বসেন, 2 ঘন্টা বসেন। 2 ঘন্টা বসিয়ে টসিয়ে রিপোর্ট দিয়ে বুঝে রিপোর্ট দিকে বলছে আপনার তো রিপোর্ট খারাপ। যে কি খারাপ? হ্যাঁ বলছে হুজুর খুবই খারাপ। তো কি খারাপ বলেন? আপনাকে বলা হবে না, আমাকে বলেন। কাকে বলবেন আপনি? আমাকে বলেন, বলে মনে করে পাঠান, আমাকে বলেন। তো বলছে আপনার যা রিপোর্ট দেখছি তাতে বিরাট ক্যান্সার। কি ক্যান্সার? বিরাট ঠান্ডা চালো, বিরাট ক্যান্সার। বলছে কি রে, আমি বক্তব্য করি, খাওয়া দাওয়া করি, আসছি, আর আমার বিরাট ক্যান্সার হয়ে গেল। রিপোর্ট তাই নিচ্ছে, বাপ মন ভিতর খারাপ হয়ে গেল। কিন্তু মন আমি ভাঙিনি, হতে পারে না। তা আবার মনে মনে করছে, বুঝে না হইলেও হতে পারে না। কি বুঝলেন? তো যা হোক, আমাকে বললে আপনি কলকাতা মেডিকেলে চলে যান। কাউকে বলছেনি কথা, বাপ বাড়িতেও বলছেনি কাউকে।
বাড়িতে চলে এলাম, খাওয়া দাওয়া অল্প করে দিয়েছে, মন মারা ছেলে মেয়ের দিকে তাকাচ্ছে, চোখ দিয়ে মোটামুটি পানি চলে যাচ্ছে। তো বাড়ি গেলে বলছে কি ব্যাপার গো, কি হয়েছে বলো তোমার, আমাকে বলো। ভালো লাগতে গেলে ভালো লাগে, হ্যাঁ জানো দেখে ধরো না কি হয়েছে বলছে হতো কাঁদছ না। তাহার দুটোর নামাজে পড়ে গেলাম, যাই নামাজে বসে সারা রাত চলছে নামাজ। আল্লাহ তুমি যদি মনে করো আমাকে নিবা নিয়ে না, আর যদি তুমি মনে করো আল্লাহ খিদমত কিছু নিবা তাহলে বাঁচিয়ে রাখো। আল্লাহ তখন অলরেডি আমার জালসার ডায়েরি 150টা বুক হয়ে গেছে। কি বুঝলেন, যেমন 2024 সাল চলছে একবারে পুরো। তাহলে ইনশাআল্লাহ তুমি যাও, কাউকে না বলে, আমার দুটো বন্ধু আছে, আমার শেয়ার পার্টনার ব্যবসা করি আমি, তাদেরকে বললো এই ব্যাপার, তাই কি গরিব থেকে বদর মাথা খারাপ, সোজা একেবারে গাড়ি নিয়ে ড্রাইভারকে বলবো চল কলকাতা মেডিকেলে যাওয়ার পর দেখছে বন্ধ। চলে এলাম নীলরত, রিপোর্ট করলাম, রিপোর্ট করে ডাক্তার বলছে আপনি একটা কাজ করেন, আরো 5টা রিপোর্ট করেন। আমি বলছি তো রিপোর্ট করে মেরে ফেলবে না, হ্যাঁ। আমি বাড়ি চলে এলাম, বাড়িতে এসে লাল দিকে রিপোর্ট করলাম, রিপোর্ট করে আর একটা ডাক্তার দেখাতে বলুন, ডাক্তার দেখি বুঝে না দেখবো না, ইয়া পারবো না, অবস্থা খুব খারাপ, ইয়া পজিটিভ চলে এসছে, আপনার ব্লাড ক্যান্সারের লক্ষণ। আরো মন ভেঙে গেল। 3 জায়গায় বলেন দাঁড়িয়ে থাকা যাবে, দাঁড়িয়ে থেকে যাবে, কিন্তু ভরসা কারো করে, জোরে কারো করে আল্লাহর উপরে। আর আমি জানি গোটা দেশের লোক আয়োজনের জন্য দোয়া করে, এটা বিশ্বাস। শোনো আমার, চলে এলাম বাড়ি, মনটা আরো খারাপ। তারপরের দিন আবার গেলাম বহরমপুর মুর্শিদাবাদ নার্সিংহোমে, আবার রিপোর্ট করলাম, ওখানেও কিছু টাকা খাইল। খাওয়ার পরে ডাক্তার বলছে রিপোর্ট তো খারাপ গো, এ তো ব্লাড ক্যান্সার। আমি বলছি যা, 4 জায়গায় হয়ে গেছে, তার মানে দাঁড়িয়ে থাকার মতন পরিস্থিতি খারাপ। কিন্তু আমার মনোবল ঠিক আছে, মন ঠিক আছে, শরীর চাঙ্গা আছে আমার, কিন্তু রিপোর্ট খারাপ। কাউকে না বলে ঈদের দিন, বকরা ঈদের নামাজ পড়ালাম, বিরাট জামাত, বুজুর্গপাড়া মাদ্রাসার ঈদগাহ মাঠ। আমি নিজেই নামাজ পড়াই, নামাজ পড়িয়ে গ্রামের লোককে বললাম আপনারা দোয়া করবেন। আমার শরীরের অবস্থা এই ডাক্তার বলছে। আমি ব্যাঙ্গালোর গেলাম, কুরবানি ছিল, গরু ছাগল, বাড়িতে বাপ মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে বলে দিলাম, এ দেখেন চলে গেলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আসবো, আর যদি মরে যাই তো যাবো। ব্যাঙ্গালোর ঈদের দিন ঈদের নামাজ পড়ে ব্যাঙ্গালোর। আমার দুটো বন্ধু ব্যাঙ্গালোরে আছে, কাজ করে, তাদেরকে বললাম আব্দুল ওহাব আপনার ওই ফ্ল্যাট আছে ব্যাঙ্গালোরে, বহুদিন থেকে কাজ করে, খুব ভালো মানুষ, আল্লাহ সুবহানাল্লাহ, সত্যি আল্লাহ জান্নাতবাসী করুন। এত রোগী ওর ঘরে গিয়ে থাকে, তার কোন রকমের আলসে নাই, ওজন নাই, রাগ নাই, ঝাল নাই, নিজে আপনার পয়সা খরচ করে রোগীদেরকে খাওয়ায়। কি আপ্যায়ন, এরকম লোক পাওয়া মুশকিল। আপনি গেলে বুঝতে পারেন আমাদের মুর্শিদাবাদ থেকে এত পেশেন্ট ব্যাঙ্গালোরে যায়, গিয়ে ওর ওখানে যে আশ্রয় দেয় থাকে, খাওয়ায়, নিজে খাওয়ায়, নিজে রান্না করে, নিজে বাজার করে দেয়। তার নাম হলো আব্দুল ওহাব। তো আমাকে বললো কিচ্ছু ভয় নেই, চলেন দেখি। ডাক্তারের কাছে গেলাম, সাইড কেয়ার ব্যাঙ্গালোরের कैंसर हॉस्पिटल। हमें डॉक्टर के ऐसे ऐसा हाल मेरे गांव में जो डॉक्टर है, डॉक्टर ने बोला जो आपको ब्लड कैंसर हो गया। ডাক্তার এরকম করে মুখ পপত সময় থেকে নিচ সময় তাকালো, মুচকে মুচকে হাসছে। আমি যে ব্যাপারটা কি রে, মুচকে মুচকে ডাক্তার তো হাসবে না, তাকে বলুন কিন্তু তাকে তো আছে। তো আমাকে ডাক্তার বলছে आपको ब्लड कैंसर है ही नहीं। আমি কোরআন ছেড়ে দিয়ে বলছি আল্লাহ, ভিতরে বলছি কিন্তু অপরে বলছে কি বুঝলে। ডাক্তার ঠিক है रिपोर्ट दीजिए। रिपोर्ट दिला, डॉक्टर रिपोर्ट देख लो, देखो बोले इस रिपोर्ट को छोड़ दो और नया रिपोर्ट करो।
নয়া নতুন রিপোর্ট করলাম বাপ 15,000 লাগতো। রিপোর্ট টিপোর্ট করে বলে 1 ঘন্টা বসুন, 1 ঘন্টার মধ্যে মোটামুটি 6টা রিপোর্ট